মহাকুম্ভ যাওয়ার পথে, প্রয়াগরাজ মহাকুম্ভ যাওয়ার পথে যে জ্যামের কথা সবাই শুনেছো, দেখেছো বা নিজেরা গিয়েছো, তারা প্রত্যেকে তো জানো যে জ্যামটা হচ্ছে। তো যারা এখনো যাওনি তাদের জন্য করলাম ভিডিওটা। জ্যামটা হচ্ছে, রাস্তার কাজ চলছে, সেই কারণে কিছুটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। এত মানুষের ক্যাপাসিটি, উপস্থিতি, রোডের ক্যাপাসিটিটা ব্যাপার থাকে, তো সব মিলিয়ে জ্যাম আছে। মহাস্নানের দিন হচ্ছে, শাহী স্নানের দিন তো জ্যাম আরও বেশি হয়। আমরা অন্য দিন গিয়েছিলাম, বাইক নিয়ে গিয়েছিলাম বলে আমরা বেরিয়ে পড়তে পেরেছি, বেশি জ্যামে আমাদের পড়তে হয়নি। তবে যে রাস্তা দিয়ে গিয়েছি খুব ডেঞ্জার। যাই হোক, জ্যামে পড়তে হবেই, পরিষ্কার কথা। সেই ভয়ে ঘরে বসে থাকলে হবে না, যেতে হবে। মা গঙ্গা, যমুনা, সরস্বতী সঙ্গম স্থানে দর্শন করতে হবে। সম্ভব হলে, সবাই পারলে সম্ভব হলে যেও, যারা যেতে পারবে অবশ্যই যেও। তবে মানসিক প্রস্তুতি নিয়ে যাবে যে হ্যাঁ আমাকে জ্যাম করতে হবে, আমাকে কষ্ট করতে হবে, সেই রকম মানসিক প্রস্তুতি নিয়ে যেও অবশ্যই। কষ্ট না করলে কি আর কষ্ট নেবে, কষ্ট করতেই হবে। এখন কটা বাজে? জাম দেখুন, এখন বাজে 12:20, রাত্রি 12:20। জ্যামে আটকে আছি আমরা। এখান থেকে বারাণসী 78 কিমি জ্যাম, ৭৭ কিলোমিটার এখান থেকে বারাণসী, আর 190 কিলোমিটার প্রয়াগরাজ। দূর থেকে দূর শুধু গাড়ি, আমাদের বাইকও বেরোতে পারেনি। দাঁড়িয়ে আছি রাস্তার ধারে। ঘড়ির কাঁটা এখন 12:30। দেখো দীর্ঘ লাইন। আমরা আমাদের বাইক নিয়ে ফুটপাতের উপর দিয়ে যাচ্ছিলাম, রাস্তা কাটিয়ে ফুটপাতের উপর দিয়ে যাচ্ছিলাম। দেখো গাড়িটাই কীভাবে তৈরি করেছে, যে যেভাবে পারছে যাচ্ছে। অসংখ্য গাড়ি। আমরা বাইক নিয়ে যাওয়ার জন্য জ্যামে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, অপেক্ষা করতে হয়নি, কিন্তু কষ্ট হয়েছে, ভীষণ কষ্ট হয়েছে। ঠান্ডায় 9 ডিগ্রি 10 ডিগ্রি টেম্পারেচারে ওভারনাইট ড্রাইভ করে গেছিলাম, তো খুব কষ্ট হয়েছে, ভীষণ ঠান্ডা লেগেছে। হলেও যতই কষ্ট হোক, মা গঙ্গার দর্শন করেছি, সঙ্গমের দর্শন করেছি, স্নান করতে পেরেছি, সব কষ্ট মিটে গেছে। ফুটপাতের উপর দিয়েই যারা বাইক নিয়ে গেছে প্রত্যেকে ফুটপাতের উপর দিয়ে যাচ্ছিল। আর জ্যামের পরে যে হাঁটার পথটা, মানে যে পথটা হাঁটতে হচ্ছে সবাইকেই, সেখানে একমাত্র বাইক ঢুকতে দিচ্ছে। তো তোমরা যারা যেতে চাও তারা ওখান থেকে বাইক ভাড়া পাওয়া যায়, বাইক ভাড়া করে নিতে পারো এই পথে। ভারতের সমস্ত রাজ্যগুলোর গাড়ির নাম্বার প্লেট মোটামুটি আমি দেখে নিয়েছি।